ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, খুশিতে থাকবেন আর ভালো ভালো চিন্তা করবেন। তো বন্ধুরা, আজকে চ্যানেল শুরু করার আগে ভিডিও শুরু করার আগে আমরা আমাদের চ্যানেলটা ক্লিনস করব। আপনাদের আমার ক্লিনস করে নেব, কারণ অনেকের চোখ পড়ে গেছে যাতে আমি আপনাদের কাছে এইসব মেসেজ না পাঠাই। তো যাই হোক, আমি ক্লিনস করছি। আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলো দূরে সরে যাক। আমার এখানে যে নেগেটিভিটি আছে, আমার চ্যানেলের আশেপাশের জায়গা যে খারাপ জিনিস আছে সেগুলো কেটে যাক। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ। কারণ আচ্ছা, আমি সাউন্ডের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা চলুন, আজকে আমাদের যেটা ডাউনলোড আছে সেটা নেব। তো এখানে ডাউনলোড নেবার আগে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা আমাকে স্টাক করার চেষ্টা করছেন, যারা আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন, তো প্লিজ আমি তাদেরকে একটা কথা বলবো, ভালো না লাগে চ্যানেল থেকে বেরিয়ে যাবেন। আর যদি ভালো লাগে, যদি ভগবানকে মানেন, তাহলে চ্যানেলে থাকবেন। কারণ আমার মনে হয় না এতটাও দুঃসাহস সাহসিকতা থাকা দরকার আছে যে ভগবানের নাম নিয়ে অনেক কিছু করবেন। তো বেশি দিন যাবে না, সেটা কিন্তু ব্যাকফায়ার হবে। আর আমি ব্যাকফায়ার করতে পারি, এটা আমার মনে হয়, কারণ মা আমাকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন। তবেই না আমি আপনাদের সামনে এসে বলছি। তো যাই হোক, যারা আমাকে পরীক্ষা করছেন, যারা আমাকে ট্রাই করছেন, যারা চেষ্টা করছেন আমি ফেক না কি, তাদের উদ্দেশ্যে বলা রইল, তো চালিয়ে যান আপনারা, এবং চালান, নিজেদের কর্মাগুলো ক্রিয়েট করুন। কারণ 2024 শেষ হতে হতে আপনাদের পরিণতি আমিও দেখব। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। আর আমার সামনে আসবেই, কারণ আমি এখনো পর্যন্ত দেখেছি যে ব্যক্তিগুলোকে চিনি না, যারা আমার পিছনে কিছু করেছে, যে কোনোভাবে তারা কিন্তু আমার সামনে এসে পড়েছে। এটা ইউনিভার্স, আমি জানি না কেন এসেছে, কিন্তু সে ধরা পড়েছে। তো যাই হোক বন্ধুরা, যারা এরকম করছে তাদের বলো থেমে যাও, ভালো কাজে সাথ দাও, মানুষের উপকারে কাজে লাগো। জীবন আজকে আছে, জীবনটা কালকে নাও থাকতে পারে। আজকে হাসছো, কালকে নাও থাকবে। ঠিক আছে, ঘুমালে মানুষ পরের দিনে ওঠে না, তাতেই এত কিছু। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে ডাউনলোড স্টার্ট করার আগে বলে রাখি যে আজকে যে ব্যক্তিটার জন্য ডাউনলোড আসছে, আপনি এমন একটা ব্যক্তি যে কিনা বলতে পারেন বছর বছর ঝুলে আছেন কোনো ব্যাপারে। বছর বছর ঝুলে আছেন আপনি শুরু করছেন একটা মন নিয়ে, আগিয়ে যাবেন এবং স্টার্টও করছেন, আগাচ্ছেন, আবার কিছুক্ষণ পর ব্যাকে চলে আসছেন। এরকম ভিডিও আমি আগেও একটা করেছিলাম, কিন্তু আজকে জানি না কার জন্য চ্যানেলিং হচ্ছে। আমার টাইমলেস ভিডিও, যেখানে যেদিন যার কাছে পৌঁছাবে তার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। তো এরকম কোনো ব্যক্তি যে বারবার স্টার্ট করছেন, বারবার ব্যাকে চলে আসছেন, তো যেখানে শুরু করেছেন সেখানেই আবার দাঁড়িয়ে পড়ছে, ফিরে আসছে। আপনাকে বলা হচ্ছে, এরকম যাদের সঙ্গে হচ্ছে, যে কোনো কাজ নিয়ে, ঠিক আছে, যে কোনো আপনার রিলেশনশিপে বলুন, কর্মক্ষেত্রে বলুন, যে কোনো জায়গাতে, সবার আগে আপনি একটা জিনিস দেখুন যে এমন কি বা কে আপনার সঙ্গে আছে যে যার কারণে আপনি শুরু একটা জায়গা থেকে করছেন, আবার ঘুরে ঘুরে আর একটা জায়গায় চলে আসছে। অনেকে হয়তো অ্যাস্ট্রোলজার দেখালে বলবে শনি 7.5 চলছে, এটা ওটা সেটা অনেক কিছু বলে দেবে, এখন কিছু করা যাবে না, 7.5 বছর তোমাকে ভোগ করতে হবে। আমি একটা জিনিস মানি বন্ধুরা, শনি 7.5 সবার জীবনেই আসে, প্রত্যেকটা। কারণ শনি যখন মুভমেন্ট করে তখন আগে পিছে দুটো ঘরকে নিয়ে নেয়। তো শনি 7.5 থাকলেও আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো এফেক্ট পড়বে না। একটু টালমাটাল, একটু ধীর গতি, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই সবকে বাদ দিলেও আপনি যদি দেখেন যেখান থেকে শুরু করছেন সেখানে এসে পৌঁছে যাচ্ছেন, তো আপনাকে স্পিরিট এখানে বলতে চাইছে, আপনাকে জানাতে চাইছে যে আপনি যে ব্যক্তিটাকে নিয়ে চলছেন, যে ব্যক্তিটাকে নিয়ে ঘর করছেন, বা যে বন্ধুটাকে আপনি নিয়ে ওঠা বসা করছেন, যে মানুষটাকে আপনি শেয়ার করছেন সব কিছু, আগে দেখুন সেই মানুষটা আপনার জন্য কতটা নিট অ্যান্ড ক্লিন। এটা তো নয় যে
টু ফেস সেই মানুষটা, সেই ফ্রেন্ড, সেই কলিগ, সেই হাজবেন্ড, সেই ওয়াইফ, সেই ফ্যামিলি মেম্বার, কেউ যার সঙ্গে আপনি শেয়ার করছেন, এবং কোনোদিনও আপনার মনও যাবে না সেই দিকে যে এই ব্যক্তিটাকে নিয়ে আমি নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করি, যাবে না মন। কারণ সেই ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু সেই রকমই ব্যবহার করে। তো আপনাকে বলা হচ্ছে, যারা এইরকম সমস্যার মধ্যে পড়ে আছেন যে একটা জায়গায় ঝুলে থাকা, কোনোভাবে আপনি নিজেকে বের করতে পারছেন না, তাকে বলা হচ্ছে আপনি কিন্তু আবারও দেখুন কে আপনার সঙ্গে আছে, সে আদেও আপনার ভালো চায় কিনা, ঠিক আছে? বা দুটো ফেসের মানুষ, কখনো ভালো কখনো খারাপ। তো এরকম যদি হয় তাহলে বন্ধুরা আপনি কিন্তু সেই রিপিটেড সাইকেলের মধ্যেই পড়ে থাকবেন। তো এই জন্য আপনাকে বলা হচ্ছে, দেখুন আপনার আশেপাশে স্পিরিট গাইড আপনাকে জানান দিচ্ছে যে আপনার পাওয়ারকে বাড়ান, আপনার ক্ষমতাকে বাড়ান, আপনার লগ্নকে মজবুত করুন। আপনি জানুন আপনি কোন লগ্নের ব্যক্তি, আপনার লগ্নকে মজবুত করুন। আপনার লগ্ন মজবুত হলে তাহলে এরকম নেগেটিভিটি আপনার জন্য কাজ করবে না। যে ব্যক্তিটাকে নিয়ে বুঝছেন সেও হয়তো জানে না, অনেক সময় হতে পারে তার ছকেতেও কিছু গণ্ডগোল আছে। তো সেক্ষেত্রে আপনি দেখুন সে আপনার জন্য সঠিক কিনা। কারণ দেখুন, রোগ যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু সেটা সারাই করতে পারবেন, রোগ যদি ধরতে নাই পারেন তাহলে কিন্তু আপনি সারাই করতে পারবেন না। মানে সেই রোগটাকে নিয়ে আপনাকে বহন করে চলতে হবে। তো এরমভাবে যারা বারবার ঘুরতে ঘুরতে মানসিক একটা ডিপ্রেশনে এসে গেছেন, বারবার একটা জায়গা থেকে শুরু করছেন আবার একটা জায়গায় এসে হাজির হয়ে যাচ্ছে, তো তাদেরকে বলা হচ্ছে তাদের আশেপাশের ব্যক্তিদের নজর দিতে। এবং আমি তাহলেও আপনাদেরকে স্পিরিট যেটা মানে আমার মাধ্যমে বলাচ্ছেন যে একটু হিন্টস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, বলে না মানে আপনার সঙ্গে চিপকে থাকা কোনো ব্যক্তি, অর্থাৎ আপনার নারী নক্ষত্র সে জানে, এরম কোনো ব্যক্তির মেসেজ আসছে আপনার জন্য। এরম কোনো ব্যক্তি যে কিন্তু আপনার মুখের সামনে ভালো বলছে কিন্তু সে আপনার ভালো চায় না, সে আপনার মানে খারাপ কামনা করাটাই হচ্ছে তার কাজ। এরম কোনো চিপকু ব্যক্তি আছে আপনার আশেপাশে, তো সেটাকে আপনাকে ফলো করতে বলা হচ্ছে এবং খুব সাবধানে থাকতে বলা হচ্ছে। এবং নিজের কোনো কাজকে আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না, ঠিক আছে? কারণ বেশিরভাগই বাইরের থেকে ফ্যামিলি মেম্বাররাই বেশি হয়। আর তবে কিছু কিছু বন্ধুর ফ্রেন্ডও আসছে। দেখুন আপনার সঙ্গে চিপকু ফ্রেন্ড কে আছে, যে হয়তো অনেক দেখাতে পারে যে আপনার মানে সে আপনার লাইফে অনেক কিছু করছে, অনেক ভালো কিছু, ঠিক আছে, কিন্তু সেই ভালোর মধ্যেও অনেক খারাপ কিছু লুকিয়ে আছে। কারণ আপনাদেরও হয়তো জানা আছে কথাটা যে কলিযুগেতে একটা ব্যক্তি যদি দান ছাড়া একটা ব্যক্তি যদি কাউকে একটা টাকাও দেয়, আপনি ভিক্ষা দিলেন দান করলেন সেটা পরের কথা, কিন্তু আপনাকে যদি এমনি কোনো কারণ ছাড়াই কেউ একটা টাকা দেয় আপনাকে 5 বার ভাবতে হবে যে টাকাটা কিসের জন্য দিচ্ছে। কারণ ওই একটা টাকার পিছনে 100টা কারণ থাকতে পারে, এটা কিন্তু খুব সত্যি কথা। তাই আপনি দেখুন যে আপনাকে হয়তো হেল্প করছে সে কি শুধু ভালোবেসেই করছে না, তার পিছনে কোনো কারণ আছে। তো আপনাদেরকে কিন্তু এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা আমার কাছে আসছে কাজ করাতে, খুব কাছের ব্যক্তি যারা কিনা এইভাবে ফেঁসেছে। তো আপনাদেরকে স্পিরিট অ্যালার্ট করে দিচ্ছে যে এরকম কোনো ব্যক্তি থাকলে আপনি দেখুন তার পজিটিভ বা নেগেটিভ দিকটা, ঠিক আছে? আমি বলছি না যে সবাই খারাপ হবে, যার সঙ্গে আসবে মেসেজটা সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা সাধারণ রিডিং, এখানে বলার কিছু নেই। তো বন্ধুরা যার সঙ্গে যেটা ম্যাচ করবে সেটা আপনি নেবেন। তো আজকে এই পর্যন্ত ডাউনলোড আসছে আপনার জন্য। এবার চলুন আমরা আজকে ট্যারোট থেকে দেখব যে আপনার জন্য কি মেসেজ আছে এই মুহূর্তে, আপনাদের মানে কোন ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ আমি সতর্কটা এই কারণে বলে দিই যে আপনি যদি সতর্ক হয়ে যান তাহলে আপনার খারাপ হওয়াটা থেকে আপনি দূরে থাকবেন। এবার দেখুন যে যার কাজ তাকে সেটা করতেই হবে, ঠিক
ঠিক আছে। আমি কাজের নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না এই কারণে, কারণ আপনি যে যে লেভেলে কাজ করছেন আপনি সেই লেভেলে কাজটা করতে পারবেন। আপনি রেগুলার বসে যেগুলো করছেন সেগুলো আপনি করতে পারবেন, কিন্তু তার মধ্যে যে আপনার কোন দিকটা অ্যালার্ট থাকা দরকার সেটা আমি মেনশন করে দিই, যাতে আপনাদের আগামী দিনগুলো খারাপ না হয় সেই বিষয়গুলো থেকে। তো আমি অ্যাঞ্জেল অ্যানসেস্টর স্পিরিট গাইড মা কালী, মহাকাল, মহাদেব, মা দুর্গাকে আমি আহ্বান করছি এবং আমার লক্ষ্মীনারায়ণকে আমি ডাকছি, গণপতিকে আমি ডাকছি, মা সরস্বতীর আশীর্বাদ নিচ্ছি, নিয়ে আজকে আমি আপনাদের রিডিং স্টার্ট করছি। এবং আমি আজকের রিডিংয়ে জানি না আমার দশমহাবিদ্যাকে আমি স্মরণ করছি, ওনারা যেন আমাকে গাইড করেন। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যে মেসেজ আছে চলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য কোন বিষয়টা দেখা দরকার আছে? 10 or so, yes. Okay, okay. দেখুন, টাওয়ার ঝুলে থাকার কথা বলেছি না, মেসেজটা দিয়ে দিয়েছে। দেখুন স্পিরিট গাইড, আমি বললাম না কেউ এরকম ঝুলে আছে, না নিচে পড়ছেন। দেখুন এদিকে একজন মহিলা, একটা মহিলা, একটা পুরুষ, ঠিক আছে, দুজনে ঝুলে আছে টাওয়ার থেকে, অর্থাৎ মাটিতেও পড়েনি, ওপরেও নেই, মিডিলে আছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি এরম একটা পজিশনে আছেন, না পাচ্ছেন আগাতে, না পাচ্ছেন পিছাতে। এবং এখানে 10 of Swords ঊর্জা, বহু প্রয়োগ চলছে আপনার পিছনে, বহু প্রয়োগ, কতগুলো দেখুন, কতগুলো সোড, কতগুলো মানে আঘাত, কত জাদু টোনা, কালা জাদু আপনার উপরে করা হয়েছে, কত কালা জাদু করা হয়েছে আপনার উপরে। হারমিট, কেউ কেউ তো এইরকম অবস্থায় চলে গেছে, এই হারমিট মুডে, কেউ কেউ এই হারমিট মুডে চলে গেছেন। কি করে আপনি ঠিক করবেন সেটাও বুঝতে পারছেন না, কি করবেন, নিজেকে লুকিয়ে ফেলেছেন কোথাও। দ্য মুন এনার্জি, এটা কেন বলছি? ইমোশনালি, আবেগপ্রবণভাবে আপনাদের যদি হাজব্যান্ড ওয়াইফ হন, আপনারা যদি বিজনেস পার্টনার হন, ঠিক আছে, আপনাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা, ঠিক আছে, এই ভালোবাসা দিয়ে হাজব্যান্ড ওয়াইফের এই ভালোবাসাটাকে ইমোশনালি, আবেগপ্রবণভাবে, দেখুন কিভাবে কার্ডটা দেখছে, কিভাবে কার্ডটা দেখছে, অর্থাৎ কার্ডটাকে দেখছে। দেখুন ইমোশনালি মানে আপনাদের ভালোবাসাকে, আপনাদের রিলেশনশিপকে এইভাবে কিন্তু দেখছে, দেখছে এবং ইলিউশন তৈরি করছে। মুন এনার্জি, কেউ ইলিউশন তৈরি করছে, সেটা কাছের থেকে হতে পারে, দূর থেকে হতে পারে। তার কারণ হচ্ছে এখানে বন্ধুরা, আপনারা বেশিরভাগই মানুষ আছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। এখানে 2 of Cups এসছে, দ্য লাভার কার্ড এসছে, অর্থাৎ আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো এখানে বলা হচ্ছে কেউ, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনারা দুজনে যেই ভিডিওটা দেখুন না কেন, দুজনের ফ্যামিলি থেকেই কেউ বস ফিগার আছে, ঠিক আছে, যে কিনা পুরোপুরি ফুল দমে ব্ল্যাক ম্যাজিক করছে এবং খুব মানে ফার্স্ট ব্ল্যাক ম্যাজিক করছে আপনার সাকসেসকে নষ্ট করার জন্য, ঠিক আছে। তো এই রকম অবস্থায় যারা আছেন তারা কিন্তু নর্মালি কোনো ব্যাপারকে ইগনোর করে চলে যাওয়ার মতো কিছু নয়, কারণ এখানে আপনাকে বলছে, যাদের সঙ্গে মেসেজ আসছে তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। আপনাদের যদি দেখেন হাজব্যান্ড ওয়াইফে একটা টাইম খুব ভালো মিল ছিল, সুসম্পর্ক ছিল, ফ্যামিলিতে সুসম্পর্ক ছিল, হঠাৎ করে সব এলোমেলো হয়ে যাচ্ছে।
তখনই আপনাকে বুঝে নিতে হবে এটা নর্মাল কিছু হচ্ছে না, কিছু গন্ডগোল হচ্ছে। আর এখন কলিযুগে বন্ধুরা আমি এটুকু বলে রাখি, অনেকেই ভাবেন মানে এই 2023-এ 24-এ এসে এখন কেউ কি এ সমস্ত কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের কথা বলে? সব থেকে বেশি হয়, এটুকু বলে রাখলাম আপনাদেরকে, সব থেকে বেশি হয়। কারণ আমার বলছি না, আমার বেশি দিন নয়, 10 বছরের অভিজ্ঞতাতে আমি দেখেছি সব থেকে বেশি হয়। যার কাছে যত বেশি টাকা সে তত বেশি ব্ল্যাক ম্যাজিক করতে পারে, কেননা টাকা দিলেই অনেক কাজ করে দেয়। যে করে তার পরের পরিণতি তো পরে হতে পারে। তো বন্ধুরা, আপনার উপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক চলছে, কিন্তু আমি এখানে আপনাকে বলে রাখি আপনারা ইগনোর করে বেরিয়ে যাবেন না ব্যাপারটা। যদি এরকম কিছু ঘটে একটুখানি যাঁচ পড়তে মানে দেখুন, যাঁচ করুন, একটুখানি খোঁজ খবর নিন যে কোথা থেকে কি হচ্ছে। কারণ এখানে এমন কোনো একটা ব্যক্তি আছে, মানে বস ফিগার যেটা বলতে পারি, ঠিক আছে, কোনো একটা ছেলে, আমি বেশিরভাগ মানে মেল ফিগার পাচ্ছি, মানে কোনো একটা ছেলের দ্বারা কিন্তু আপনাদের মানে কিছু ক্ষতি হতে পারে, এই মেসেজ কিন্তু আপনাকে দেয়া হচ্ছে, ঠিক আছে। তাই দ্রুত গতিতে দেখুন কে আপনার বিজনেস পার্টনার আছে, সে কতটা আপনার জন্য সঠিক, ঠিক আছে, আদেও আপনি যার সঙ্গে ডিল করছেন সেই ব্যক্তিটা ঠিক কিনা, বা আপনাদের বিবাহিত জীবনে কেউ আসছে কিনা তৃতীয় ব্যক্তি, সেটা খেয়াল করুন। তো আপনাদের জন্য যে মেসেজটা, মানে সবার জন্য আমি বলবো একটা বিষয়ে অ্যালার্ট থাকুন আপনারা। প্রথমত হচ্ছে বাড়ি আর কাজ দুটোকে এক করবেন না, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনার ভালোবাসার জায়গা, আপনার ফ্যামিলিকে আপনি প্রোটেক্ট করতে পারবেন, কারণ তৃতীয় কোনো ব্যক্তির থেকে আপনাকে কিন্তু আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, আপনার ভালোবাসাকে প্রোটেক্ট করতে হবে, সেই মেসেজ আসছে। এবং একটা জিনিস বলে রাখি বন্ধুরা, কিছু বন্ধুদের আসছে এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর জন্য আপনাদের সন্তান ছেলেপুলে থাকলেও সে হঠাৎ করে রাগী হয়ে যাচ্ছে। দেখবেন আপনার ফ্যামিলিতে ছেলেপুলে মানে ছেলে মেয়ে ভালো ছিল, হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে ঝগড়া হচ্ছে, হঠাৎ করে অশান্তি হচ্ছে, এই ভালো এই খারাপ, এই ধরনের এনার্জি কিন্তু আসতে পারে। যদি এরম ধরনের কোনো এনার্জি আসে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন, কিছু গন্ডগোল হতে পারে বা হচ্ছে, সেটাকে প্রোটেকশন করার জন্য চেষ্টা করবেন। বা আমি তো রেমেডি দিয়ে রাখি যে ক্লিম মন্ত্র জলের মধ্যে পাঠ করে সেই জলটা গোটা বাড়িতে ছড়াবেন। বাড়ির ফুল ফ্যামিলি মেম্বার আপনারা সলবাত নেবেন, লবণ জলে স্নান করবেন, ঠিক আছে, হনুমান চালিসা পাঠ করবেন, আপনি বজরংবান পাঠ করতে পারেন, ওম ক্লিম কালিকায় মন্ত্র জপ করতে পারেন। তো আপনাকে রেমেডি দেওয়া হচ্ছে, আপনি এগুলো করুন। আর একান্তই যখন দেখবেন সামলাতে পারছেন না, তখন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমার নাম্বার 8918960286। তো পার্সোনাল রিডিং নিয়ে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনাদের জীবনে। তো এই মেসেজগুলো আপনার জন্য আসে, এই বিষয়টা আপনারা অ্যালার্ট থাকবেন। আচ্ছা, কিছু ব্যক্তিকে বলা হচ্ছে বন্ধুরা আপনার কাজের প্রেশার খুব বাড়ছে, ঠিক আছে, আপনার কাজের প্রেশার বাড়ছে, এবং আপনার কাজের প্রেশারের জন্য আপনার হেলথ কিন্তু খুব একটা ভালো থাকবে না, আপনার হেলথে গন্ডগোল হবে, আপনার স্ট্রেংথ কোথায় কমে যাচ্ছে, ঠিক আছে, আপনার স্ট্রেংথ কমে যাচ্ছে, দেখুন আপনার স্ট্রেংথ কমে পেজ অফ কাপসে চলে আসছে। অর্থাৎ আপনি দেখুন, যদি দেখেন যে আপনার হেলথে কোনো সমস্যা হচ্ছে সেদিকে একটু নজর রাখুন, কারণ যখন কোনো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কিছু হয় হেলথ ইস্যু আপনার অবশ্যই দেখা দেবে, ঠিক আছে, কোনো না কোনো দেখবেন কিছু ছিল না অথচ হঠাৎ করে আপনি মানে কোনো জায়গায় পেন শুরু হয়ে গেল, ঠিক আছে, তো এরকম কিছু জিনিস হবে, হঠাৎ করে দেখবেন আপনার স্কিন কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এই ধরনের কিন্তু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে হতে পারে। তাই এ বিষয়ে অ্যালার্ট থাকবেন। আর আপনাকে বলা হচ্ছে কাজ একটু হালকা করুন, ঠিক আছে, কাজ একটু হালকা করুন। তার কারণ হচ্ছে যে কাজগুলো অন্যকে দিয়ে করানো যায় সেই কাজগুলো কিন্তু নিজে করার চেষ্টা করবেন না, অন্যকে দিয়েই করাবেন। কারণ এখানে কোথাও, আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, একটা জিনিস যেটা আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং যাদের আছে হার্টের কোনো প্রবলেম আছে, তাদেরকে বলা হচ্ছে উত্তেজিত হওয়া কম করুন, উত্তেজিত বেশি হয়ে যাবেন না, বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। তার কারণ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি
হার্টের ব্লকেজ আসতে পারে কিছু বন্ধুদের জন্য, হঠাৎ করে হার্টের ব্লকেজ আসতে পারে। আর আপনি যদি এটা মেনটেন করে নেন তাহলে কিন্তু আপনার জন্য ভিক্টরি, আনন্দ সব আছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে দেখুন ডেভিলের ঊর্জা, ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে কেউ আপনার খুশি আনন্দকে ডেভিলের ঊর্জা দ্বারা বাঁধার চেষ্টা করছে। কিন্তু এখানে আর একটা ব্যাপার হচ্ছে দেখুন ভগবানের একটা কিন্তু হাত আপনার দিকে আছে। কেন বলুন তো? যদি কোনো ব্যক্তি কার্মিকভাবেও আপনার জীবনে খারাপ কিছু করার চেষ্টা করে সেটা কিন্তু একটা টাইম পর্যন্ত খারাপ হয়, তারপরে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যায়। ধরুন আপনি বিগত 3-4 বছর ধরে ভুগছেন, কিন্তু বা কেউ 10 বছর ধরে ভুগছেন, কেউ 12 বছর ধরে ভুগছেন। অর্থাৎ আপনাকে এখানে বলা হচ্ছে যে যদি এরম ধরনের কিছু আপনার সঙ্গে হয় তাহলে আপনাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে যদি কার্মিক সম্পর্ক কিছু হয় তাহলে সেটা কিন্তু একটা টাইম পিরিয়ড পর্যন্তই আপনি ভুগবেন, তারপরে ভগবান নিজেই আপনাকে কিন্তু ওখান থেকে আপনাকে গাইড করে দেবে। অর্থাৎ আপনাকে কিন্তু ওখান থেকে বের করে দেবে। তো এই রকম যাদের সঙ্গে কিছু হচ্ছে তারা অবশ্যই, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু মানে আমি কথা বলছি আমার পাখিগুলো এখানে ভীষণ চিৎকার করছে। তো বন্ধুরা যাদের সঙ্গে এটা হচ্ছে তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন, যাদের হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার আছে। কারণ ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করার ফলে হঠাৎ করে কিছু হয়ে গেলে মানুষে কি ভাববে যে ওর এটা প্রবলেম ছিল, এটা থেকে হয়েছে। তো কিছু কিছু বন্ধুর জন্য এই মেসেজটাও আসছে, যদি আপনি দেখেন আপনি সুস্থ ছিলেন, হঠাৎ করে আপনার মধ্যে হার্টের প্রবলেম আসছে, আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি রেগে যেয়ে এটা ওটা করে ফেলছেন, তো আপনাকে বলা হচ্ছে যে এর পিছনে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার থাকতে পারে। কারণ এখানে ডেভিলের ঊর্জা এসছে, দেখুন এখানে ডেভিলের ঊর্জা এসছে। তো সেই কারণে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন এবং বারবার আমি বলছি বাড়ি পরিষ্কার রাখবেন, ঠাকুরের শরণাপন্ন হন, কিছু না করতে পারেন ওনার নাম জপ করতে পারেন। জব এমন একটা জিনিস বন্ধুরা মানুষের জীবনটাকে বদলে দিতে পারে, ঠিক আছে, মানুষের জীবনটাকে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে যাবে ধারণা করতে পারবেন না। জব এমন একটা জিনিস। তো যদি আপনারা কোনো কিছু রাস্তা না পান ঠাকুরের নাম জপ করুন, উনি আপনাকে রাস্তা দেখাবেন। আপনার বিশ্বাস এবং ওনার ভালোবাসা দেখবেন আপনাকে নতুন করে জীবন দিয়ে দিয়েছে। তো এই মেসেজগুলো কিন্তু আজকে আপনাদের জন্য থাকছে। এই বিষয়গুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন যে যদি এরকম কোনো পেন শুরু হয়ে যায়, এরকম কোনো যন্ত্রণা শুরু হয়ে গেল, ধরুন এরকম আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, হার্টের কিছু প্রবলেম এসে যাচ্ছে, হঠাৎ করে রোগ ছিল না রোগ দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে কিছু ব্ল্যাক ম্যাজিক পাঠানো হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন আর একটা উপায়তে। আমার যেহেতু ভিডিওতে বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আপনি কোনো জায়গায় গেছেন, আপনি কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন, কোনো ব্যক্তির সঙ্গে কথা বললেন, তারপরেই যদি দেখেন আপনার শরীরে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে বুঝে যেতে হবে সেই ব্যক্তি আপনার জন্য কার্মিক, ঠিক আছে। সেই ব্যক্তির সঙ্গে কথা বলার পরেই আপনার প্রবলেম তৈরি হচ্ছে। অর্থাৎ সে আপনার সঙ্গে ভালো কথা বললেও মনের দিক থেকে আপনার দিকে নেগেটিভ ভাইব্রেশন পাঠিয়েছে, যার জন্য আপনার অরা উইক হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। তাতে কি হবে, মানে কি হয়, আগত বিপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পেয়ে যাবেন। তো বন্ধুরা ট্যারোট আজকে আপনাকে এই মেসেজ দিচ্ছি। এবার গাইডেন্স নিয়ে নেব, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, sweet. 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 Okay. Thank you, thank you. Oh, viewers, you know, good. একটা জিনিস বলে রাখি, যে সমস্ত বন্ধুরা হাজব্যান্ডকে নিয়ে সমস্যায় পড়েছিলেন, হাজব্যান্ডকে নিয়ে সমস্যায় ছটপট করছিলেন, হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসা পাচ্ছিলেন না, তাদেরকে বলা হচ্ছে যে মা রাধা আরাধনা করুন, মা রাধাকে ডাকুন, শুক্রবার একটা করে গোলাপ মা রাধার পায়ে দিন, আপনার ভালোবাসাকে আপনি ফেরত পাবেনই পাবেন, আপনার যদি পিওর ভালোবাসা থাকে। দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম, সোলমেট সম্পর্ক থাকবে, সেটা কোনো ব্যাপার নেই,
ঠিক আছে। কিন্তু এটাও একটা বড় ব্যাপার যে আপনার টুইন ফ্লেম থাকুক আর সোলমেট থাকুক, সবার আগে দেখতে হবে আপনি একটা ফ্যামিলির সঙ্গে যুক্ত, সেটা আপনাকে ভুলে গেলে হবে না। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, ঠিক আছে, তার প্রতি একটা কর্তব্য দায়িত্ব আপনার থেকেই যায়। তো আজকে কেউ সোলমেট পেয়ে গেছি বলে, টুইন ফ্লেম পেয়ে গেছি বলে আর একটা ব্যক্তিকে মানে আমি তার বিনা দোষে তাকে আমি শাস্তি দেব, সেটাও কিন্তু ভগবান বলেনি। আর রইল সোলমেট টুইন ফ্লেম সম্পর্ক যাদের আছে বন্ধুরা, আমি বলে রাখি, আপনারা যদি মনে করেন যে এই সম্পর্কগুলো থেকে বের হবেন, তাহলে অবশ্যই বলবো কিছু মেডিটেশান আছে, সেই মেডিটেশানগুলো করতে পারেন, হিলিং সেশন আপনারা নিতে পারেন, ঠিক আছে। তাতে কি হবে, আপনি এই খারাপ জিনিসগুলো থেকে বেরিয়ে আসবেন এবং সর্বোপরি কর্ড কাটিং করতে পারবেন। যে ব্যক্তিগুলো আপনার জন্য ঠিক নয় সেগুলোর থেকে কর্ড কাটিং করতে শিখুন, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি জীবনে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আর যারা ভালোবাসার জন্য ছটফট করছেন, প্লিজ মা রাধার পায়েতে আপনি একটা করে গোলাপ ফুল দিতে পারেন, আপনার ভালোবাসাকে আপনি ফেরত পাবেন। আর অবশ্যই ভালোবাসাটা কিন্তু আপনার পিওর হওয়া চাই এবং পজিটিভ ওয়েতে, অবৈধ নয়, বৈধ ভালোবাসা, ঠিক আছে। তো কারণ এখন তো ট্যারো কার্ড মানে অনেক কিছু দিয়ে বলে এমন কিছু বলা হচ্ছে, তাতে মনে হচ্ছে যেন খুব ইন্টারেস্টিং কথা, যে অবৈধ সম্পর্ক ও টুইন ফ্লেম সম্পর্ক ছাড়ানোই যাবে না। কিন্তু আমি এটা বলছি আপনাদেরকে, টুইন ফ্লেম সম্পর্ককে মেনটেন করতে যে আর একটা মানুষ বিনা দোষে তাকে রাস্তায় ফেলে চলে যাওয়ার কি মানে আছে? এর শাস্তিটা কি? কর্মা তাহলে কোথায় গেল? তো বন্ধুরা, এই জন্য আমি মানে সবাইকে একটা কথা বলি, যা করবে ভেবে চিন্তে করবে। তো এখানে দেখুন কর্মার কথা বলেছি, কর্মার রিলিজের কার্ড এসছে, সন্ত কর্মা রিলিজিং, মুভ বিয়ন্ড ড্রিম, ক্রিয়েট ইউর ওন প্যাথ, মেক রুম ফর গুড এনার্জি। আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি কর্মা ফেস করেন, কোনো খারাপ কিছু আপনার সঙ্গে হচ্ছে, যেসব বন্ধুদের সঙ্গে খারাপ হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আপনার দ্বারা কিছু যদি খারাপ কাজ হয়ে থাকে তার ফল আপনাকে পেতে হবে। কিন্তু বন্ধুরা এখানে আরেকটা জিনিস বলি, আপনি যদি খারাপ ফল পানও, ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে আপনি ভালো চিন্তা করুন। আপনাকে একটা জিনিস মানতে হবে যে আপনি যদি খারাপ ফল পান, নিশ্চিত আপনার দ্বারা কিছু হয়েছিল, সেই জন্য আপনি খারাপ পাচ্ছেন। একটু নিজেকে শান্ত রাখুন, পজিটিভ চিন্তা করুন যে আমি খারাপ সময় থেকে বেরিয়ে যাব। কারণ অন্ধকার থাকলে আলো থাকবে, আর আলো থাকলে অন্ধকার থাকবে। তাই আপনাদের যাদের জীবনে অন্ধকার আছে তাদেরকে বলা হচ্ছে আলোর জন্য অপেক্ষা করুন, অধৈর্য হয়ে পড়বেন না, সবই টাইম পিরিয়ডের ব্যাপার। আপনার যদি, আমি তো এক্ষুনি দুপুরবেলা বলতে পারবো না রাত্রির হয়ে যাবে, বা রাত্রিবেলা দুপুর করে ফেলবো, এটা তো বলতে পারবো না। অর্থাৎ আপনাদেরকে বলা হচ্ছে যে কিছু কর্মা আছে, কিছু টাইমিংয়ের জন্য আপনাকে ভোগাবে। আস্তে 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 আপনি যদি পজিটিভ থাকেন, এই সময়তে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছে, এই সময় যদি আপনি পজিটিভ থাকেন তাহলে আপনি খারাপ জিনিস থেকে বেরিয়ে হয়ে আসতে পারবেন। লর্ড গণেশা, infinity abundance, obstacle are begun, remove, spiritual support and connection are encouraged। আপনাকে বলা হচ্ছে লর্ড গণেশা আপনাকে কিন্তু সাহায্য করছেন, উনি আপনার অবস্টিকাল, বাধা বিপত্তিগুলোকে দূরে সরিয়ে দিচ্ছেন। তাই আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে আপনি মানে গণেশের আরাধনা করুন, ওম গাং গণপতে নমঃ এই মন্ত্র পাঠ করুন, সেটাও আপনার জন্য পজিটিভ ওয়েতে কাজ দেবে। কেউ কেউ তো গণেশকে লাড্ডু খাওয়াতে পারেন, সেটাও পজিটিভ হবে। তো জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অ্যান্ড পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনাকে বলা হচ্ছে যে নিজের বক্তব্য, নিজের কথাকে পেশ করতে। এই মেসেজটা আপনাদের জন্য আসছে বন্ধুরা, যারা ইন্টারভিউ দিতে যাবেন, যারা বক্তা, তাদেরকে বলা হচ্ছে স্পষ্ট করে বলতে, সত্যের স্বাদ দিতে। ট্রুথ কি? সেই ট্রুথ, সেই সত্যকে নিয়ে আপনি আগে চলুন, ঠিক আছে। আপনার সত্যকে জানতে বলা হচ্ছে। আপনি যদি আপনার হাজবেন্ডকে হারান, বা আপনার ওয়াইফ আপনার সঙ্গে বিহেভিয়ার খারাপ করছে, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে বিহেভিয়ার খারাপ করছে, তো আপনাকে সত্যটা বলতে হবে, সত্যটা বলতে হবে, লড়াই করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আপনাদের জন্য চ্যানেলিং হচ্ছে বন্ধুরা, যারা ম্যারেড লাইফে ঝুলে আছেন, যাদের ম্যারেড লাইফ খুবই খুবই খারাপ পর্যায়ে, মারপিট, অশান্তি, দাঙ্গা এই সমস্ত হয়ে আছে, তো তাদেরকে বলবো একবার
চেষ্টা করে দেখতে পারেন সেটাকে ঠিক করা যেতে পারে কিনা। আপনাদের অবশ্যই পার্সোনাল রিডিংয়ের দরকার আছে যাদের জীবনে এগুলো চলছে। তাতে না হলে আপনি যেটা সত্যি সেটাকে আপনি অবলম্বন করতে পারবেন। আর আবারও একটা রিপিট করছি বন্ধুরা, পরিস্থিতি যার দিকেই খারাপ হোক না কেন, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, হেরে যাওয়ার কোনো জায়গা নেই। যখন জীবনে কোনো কিছু ঘটে তখন যদি কেউ মনে করে যে ওই ব্যক্তি আমার কাছ থেকে চলে গেল মানে আমার সব শেষ হয়ে গেল, ওই মহিলা আমাকে ছেড়ে দিল মানে আমার সব শেষ হয়ে গেল, ওই পুরুষ মানুষটা আমাকে ছেড়ে দিল সব শেষ হয়ে গেল, না বন্ধুরা। আপনাদেরকে সবার আগে আমি একটা কথা বলবো যে পৃথিবীতে কিন্তু প্রত্যেকের কাজ করতে এসেছে, না কি মানে নিজেকে শেষ করার জন্য। তো আপনাকে বলা হয়েছে যে যখন এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবেন, আগে একটু থিতিয়ে যান, একটু ওয়েট করুন, সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে যে কিছু খারাপ চিন্তাভাবনা করবেন না। আপনাকে বলা হচ্ছে যে কিছুদিন চেপে যান, নিজের ওপরে ফোকাস লাগান, নিজের ওপরে কাজ করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন, ঠিক আছে। যাদের জীবনে এরকম ঘটছে চটজলদি যদি আপনি এরকমও করেন, এরকমও দেখা গেছে বন্ধুরা যে ধরুন একটা রিলেশন থেকে বেরোতে না বেরোতেই আরেকটা রিলেশনশিপে ঢুকে পড়া। তো যে রিলেশনশিপটাকে আপনি ছেড়ে এসেছিলেন সেই এনার্জিটা আপনার মধ্যে রয়েছে, আপনি যে নতুন রিলেশনশিপে গেলেন সেই এনার্জিটাকে সঙ্গে নিয়ে ক্যারি করে গেলেন, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সেই অতীতের এনার্জি আছে। অর্থাৎ নতুন যে ব্যক্তিটা আপনার জীবনে এসেছে, যে মহিলা আপনার জীবনে এসেছে, সেই সেম জিনিস আপনার সঙ্গে ঘটবে, কারণ না আপনি হিল হননি, আপনি রিলিজ করেননি। তো আপনাকে এই দিকটাতেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো হোরাস কসমিক গেটওয়ে, ইয়োর থট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল, মিরাকলস চেঞ্জ আর অকার। আপনাকে বলা হয়েছে এই সময় আপনি যা চিন্তা করবেন সেটাই হবে, অর্থাৎ পজিটিভ চিন্তা করবেন, সেটাই আপনার জন্য আউটকামটাও পজিটিভ নিয়ে আসবে। ভালো চিন্তা করবেন, খারাপ চিন্তা করবেন না, ঠিক আছে। এটাও মেসেজ আপনাদের জন্য। আর যারা ম্যানিফেস্ট করতে চাইছেন অবশ্যই আমি তাদেরকে বলবো ডায়েরিতে লিখবেন, আপনি যা লিখবেন সেটা আপনার সঙ্গে ঘটিত হবে। তার কারণ হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে, এবং দিনের পর দিন যদি আপনি লিখতে থাকেন তাহলে আপনাকে সেই ফ্রিকোয়েন্সিতেই কাজ করাবে, ঠিক আছে, সেই জায়গাতেই নিয়ে যাবে যেটা আপনি করতে চাইছেন। তো মেসেজ আজকে এই পর্যন্ত আসছে। চলুন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ডেক থেকে দেখে নেব যে আপনাদের জন্য কি মেসেজ আছে। দেখুন বন্ধুরা, এটা সাধারণ রিডিং, যার জন্য যেরকম আসবে আমাকে সেরকমই চ্যানেলিং করতে হবে, যেহেতু সাধারণ রিডিং। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। কালেক্টিভদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। Some message please. Okay, thank you, thank you, thank you. Okay, okay, আর কিছু? ওকে, এখানে কুম্ভ রাশির লোকেরা আছে, মকর রাশির লোকেরা আছে, কুম্ভ রাশি মকর রাশির বন্ধুরা আছে এখানে, ঠিক আছে। টরাস অর্থাৎ বৃষ রাশির লোকেরা আছে, মেষ রাশির মানুষের জন্য আছে কিছু মেসেজ। ইয়েস, প্লুটো রিভার্ট। আচ্ছা, এখানে আমি বলে রাখি বন্ধুরা,
কিছু বন্ধুকে বলা হচ্ছে এখানে থার্ড হাউস এসছে, 10th হাউস এসছে। ওকে, কমিউনিকেশান, থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশান, যোগাযোগ। আপনাকে বলা হচ্ছে, কিছু বন্ধুকে বলা হচ্ছে যে যোগাযোগ বাড়াতে, অর্থাৎ আপনার, আমি যে মেসেজটা প্রথম দিলাম যে আপনার লগ্নেতে আগে দেখতে হবে যে আপনার লগ্ন কি পরিস্থিতি আছে। তো আপনার থার্ড হাউসে যে লগ্ন, যে রাশি, যে রাশি বা যে প্ল্যানেটগুলো বসে আছে, থার্ড হাউসটা হচ্ছে আমাদের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি এবং কমিউনিকেশন, যোগাযোগ। তো এখানটায় যদি দেখেন আপনাদের কাজ করার ইচ্ছা শক্তি কমছে, তাহলে আপনি থার্ড হাউসে যে প্ল্যানেটটা আছে সেই প্ল্যানেটের কোনো রেমেডি আপনি করতে পারেন। আচ্ছা, এবং কমিউনিকেশন, যোগাযোগ, আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদের দ্বারা আপনার কিন্তু কাজ হতে পারে। এখানে আমি নাম্বার পাচ্ছি 6, ঠিক আছে, 8, 9, 22, 6 দুবার রিপিটেড হয়েছে। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা উইল পাওয়ারের দিকে দেখুন। আর একটা দেখুন 10th হাউস, এখানে বলেছে অথরিটি, অর্থাৎ আপনি কি কাজ করতে পারবেন। দশম ঘরকে বোঝাচ্ছে কাজের ক্ষেত্র। তো আপনি কি ধরনের কাজ করতে পারবেন, কতটা এফোর্ট লাগাতে পারবেন। আর কাজ করতে গেলে আপনার উইল পাওয়ারের দরকার। তাহলে 3 নম্বর হাউস আর 10th হাউস এই দুটোকে কিন্তু আপনাকে এক করতে হবে। অর্থাৎ 3 নম্বর হাউসের উইল পাওয়ারকে আপনাকে বাড়াতে হবে, 10th হাউসের মানে কাজের কর্মক্ষেত্রকে বাড়াতে গেলে তাহলে আপনাকে 10th হাউসকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু বন্ধুদের দশম ঘরকে অ্যাক্টিভেট করার দরকার আছে। দশম ঘর অ্যাক্টিভেট হলেই আপনার কিন্তু ব্যালেন্স এসে যাবে, আপনার কাজে যাদের সমস্যা আছে তাদের কিন্তু ব্যালেন্স এসে যাবে। আচ্ছা, এখানে আমি কিছু বন্ধুদের বলবো যে এই সময় একটু রাগকে বর্জন করে চলবেন, রাগকে কন্ট্রোল করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা রিবার্থ, কিছু বন্ধুদের আমি পুনর্জন্ম দেখতে পাচ্ছি। এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে এই নিউ মুনের পর। তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে সেখানে, কারণ এখানে যে সোলার, আচ্ছা, অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো কিছু নিউ মুনেতে কিছু মানুষের লাইফে কিন্তু চেঞ্জ আসছে, সেটা বোঝাচ্ছে। এবং কমিউনিকেশন, যোগাযোগ আপনি বাড়ান, যত যোগাযোগ বাড়াবেন আর একাগ্র চিত্তে কাজ করবেন তাহলে আপনার লাইফে চেঞ্জ হবে। আচ্ছা, কিছু বন্ধুদের কাজ যদি স্লো ডাউন হয় তাহলে জানবেন যে শনির কোনো প্রকোপ কিন্তু আপনাদের উপরে কাজ করছে। তো অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আজকে এই মেসেজ নিলাম। টিলিপ থেকে দেখবো আপনাদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের জন্য টিলিপ থেকে কি মেসেজ আছে। থ্যাংক ইউ অনেক এসে গেছে বন্ধুরা, এত নেব না। গুড নিউজ, ইয়েস, কেউ গুড নিউজ শুনতে পারেন, কারোর জন্য গুড নিউজ আসছে, ভালো খবর আসছে, ঠিক আছে। অ্যাঞ্জেল, স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফর হার্ম, ঠিক আছে। খারাপ জিনিসের থেকে আপনাকে অ্যাঞ্জেল বাঁচাবে, স্পিরিচুয়াল প্রোটেকশন আপনাকে দেয়া হবে। চেন অফ ইভেন্ট দ্যাট উইল এফোর্ট ইয়োর লাইফ, আপনি যদি জীবনে কোথাও বাঁধা ছিলেন সেখান থেকে আপনাকে বেরোনোর জন্য চেষ্টা করতে বলা হচ্ছে। ইউ উইল বি প্লেয়িং এ ডিফারেন্ট রোল, আপনাকে বলা হচ্ছে মানে এখন যেরকম আছেন আপনি একটা অন্য কোনো রোল, অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হন। যদি আপনার মনে হয় যে এখন আপনি মানে যে কাজটা করছেন সেটাই কমফোর্টেবল নয়, তো আপনাকে বলা হচ্ছে আপনি অন্য কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। বা এটাও হতে পারে যে আপনি এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষের সঙ্গে আপনি ডিল করছেন যে কিন্তু দুটো ফেসে চলে, আপনার কাছে আপনার মতো, অন্যের কাছে অন্যের মতো। পে অ্যাটেনশন টু ইয়োর ওয়ার্ক, আপনাকে বলা হচ্ছে আপনার কাজের প্রতি আপনি সযত্নবান হন, কাজকে গুরুত্ব দিন। ব্রোকেন উইল নট বি গ্যারেন্টেড, আপনাদের কিছু বন্ধুকে বলা হচ্ছে যে
যদি দেখেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই কেউ কিছু একটা চেন আছে যেটা আপনাকে কিন্তু বেঁধে রাখছে, সেখান থেকে আপনাকে রিমুভ হতে হবে। ফ্ল্যাগ, ডু নট বি টেম্পটেড টু লোয়ার ইয়োর স্ট্যান্ডার্ড। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার নিচে যারা কাজ করে তাদের ওপরে কিন্তু টেম্পটেড হবেন না, কারণ আপনাকে যদি উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে তো আপনার নিচের স্তরের মানুষরাই কিন্তু আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ এখানে কিছু পার্টি পলিটিক্সের মানুষদের কথা বলা হচ্ছে যে আপনি যদি আপনার নিচের মানুষদের, নিচের তলার মানুষদের সাহায্য করেন, ওনারা আপনাকে ভিক্টরি দিয়ে দেবে। এলিফেন্ট, এ লং জার্নি either physical or mental will leave you with at the end। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, একটা বড় জার্নি যেটা ফিজিক্যালি এবং মেন্টালিটি উইল বি হ্যাভ ইউ উইজার অ্যাট দিস এন্ড। আপনি বহুদিন ধরে এমন কোনো সমস্যা, ওই যে বললাম ঝুলে থাকা সমস্যা, যেটা ক্যারি করছিলেন সেটা কিন্তু এন্ড হচ্ছে। ডায়মন্ড, কিছু বন্ধুকে ডায়মন্ড পড়তে বলা হচ্ছে। ইউ উইল বি রিসিভিং অর গিভিং এ প্রিসিয়াস গিফট। আপনাকে কেউ ডায়মন্ড গিফট করতে পারে বা অন্য কোনো ভালো কোনো জিনিস আপনাকে গিফট করতে পারে। থ্রোন, পজিটিভ অফ আউটকাম। বন্ধুরা, গিফট, বি কেয়ারফুল। কেউ আপনাকে গিফট দিলেই সেটা নিয়ে নেবেন না, কারণ কেউ আপনার চেয়ার কাটতে চাইছে আপনাকে গিফট দিয়ে ঘুষ খাইয়ে, ঠিক আছে? তো বি কেয়ারফুল। টর্চ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এনলাইটমেন্ট, অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে বলা হচ্ছে যে দৈবিক শক্তি আপনার বাড়বে, জ্ঞান আপনার বাড়বে, ঠিক আছে? অ্যাওয়ারনেস আপনার স্ট্যান্ডার্ড, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আপনি বুঝতে পারবেন। আপনি একটা আধ্যাত্মিকতার মধ্যে, স্পিরিচুয়ালিটির মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে আপনি কিন্তু একটা যোগসূত্র পেতে পারেন এই সময়তে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন ডাউনলোড, মানে অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব। আমার বন্ধুদের জন্য স্পিরিট প্লিজ হেল্প মি কিছু নিউ মেসেজ। বন্ধুরা, ফার্স্ট মেসেজ, বনেগে বিংগড়ে কাম, জয় শ্রীরাম। আপনারা তো জানেন এই গানটা। বনেগে বিগড়ে কাম, জয় শ্রীরাম, सबसे सुंदर नाम, जय श्री राम। हुए वही जो रचते हैं मेरे राम, दुआ घर में बसते चारों धाम, जय श्री राम। পুনরায় নিজের জায়গায় ফিরে পেয়েছো, কেউ পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছে। ইয়েস, কেউ কল ব্যাক করেছে, কল ব্যাক ইয়োর পাওয়ার। কেউ পুনরায় নিজের জায়গা ফিরে পাচ্ছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। ইয়েস, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কি করা দরকার সেটা আপনি জানেন। মেসেজ যাওয়ার পরই কি স্টেপ নিতে হবে সেটা আপনি দেখুন। আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছেন। ইয়েস, আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। মেসেজ এসছে এখানে, আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছে। বন্ধুরা, এখানে বদ্যি পাখি আছে, সব টুইন ফ্লেম। বিউটি স্পেল, বান্ডিং স্পেল। কেউ আপনার বিউটিকে খারাপ করতে চাইছে, কেউ আপনাকে বাঁধতে চাইছে, সে আবার প্রয়োগ শুরু করেছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ঠিক আছে? সব ব্যাকফায়ার হবে, সব ব্যাকফায়ার হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। কেউ আপনার জন্য পাগল। ইয়েস, কেউ আপনাকে খুব ভালোবাসে, সে আপনার জন্য ফুললি ম্যাড। বন্ধু, কিছু স্পিরিট নিউ মেসেজ।
গিভ আপ করবেন না, ইয়েস, হার মানবেন না, ক্যারি অন, চালিয়ে যান। যতক্ষণ না ভগবান জীবনটা কেড়ে নিয়েছে ততক্ষণ গিভ আপ করবেন না। কেউ নিজে থেকে সুসাইড করব এরকম যে সমস্ত বন্ধুরা আমার কাছে রিডিং নিয়েছেন, আমি তাদের সবাইকে রিডিংয়ে দেখতে পেয়েছি সুসাইড কেস বেশি। তো আমি তাদেরকে একটা কথা বলেছি যে সুসাইড করা মানে সবথেকে বড় পাপ করা, কারণ ভগবানের দেওয়া জীবনকে আপনি নিজে থেকে শেষ করছেন। তো আপনি ভগবানের উপর ধৈর্য রাখতে পারেননি। আমি বলছি অন্ধের মতো যারা ভগবানের উপর ধৈর্য রেখেছে তারা সফলতা পেয়েছে, এই কথাটা কেউ ভুলবেন না। আমি বারবার বলি অন্ধকার থাকলে আলো থাকবে। আপনি যদি এখন দুঃখ দেখেন তাহলে আপনাকে সুখ দেখতে হবে, আর আপনি যদি সুখে থাকেন দুঃখ একদিন না একদিন আপনার পিছনেই আসবে। প্রচুর জল খাবেন, বেশ প্রচুর জল খাবেন, ঠিক আছে? জল খেতে বলা হচ্ছে কাউকে। গাইনো কোনো প্রবলেম থাকলে তো জল খান। ওয়াচিং ইউ, কেউ তোমাকে লক্ষ্য রাখছে, কেউ আপনাকে লক্ষ্য রাখছে। দেখুন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কেউ আপনাকে লক্ষ্য রাখছে, কেউ স্টাক করছে আপনাকে। আর শত্রুদের স্টাক করা ছাড়া কি উপায় আছে? স্বাধিষ্ঠান চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা, কেউ আপনার প্রাপ্তিতে বাধা দিয়েছে, অর্থাৎ আপনার কাছে টাকা পয়সা যাতে না আসে, আপনি যাতে ব্লকেজের মধ্যে পড়ে যান কেউ করেছে। তো 100 মানে আমি বলবো 1000 বেশি গুণ বেশি হয়ে তাদের দিকে যাক। টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে জাদুটোনা করছে, ইয়েস, টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ জাদুটোনা করছে, কেউ জাদুটোনা করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। স্পিরিট গাইড আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি। আপনি সিদ্ধি পেয়ে গেছেন, আপনি কোনো সিদ্ধ ব্যক্তি, আমার চ্যানেলে কোনো সিদ্ধ ব্যক্তি আছেন। বাড়িতে গাছ লাগাও, স্নেক প্ল্যান্ট লাগাবেন বাড়িতে, স্নেক প্ল্যান্ট আমি বারবার বলি, যেটা নেগেটিভিটিকে কাটিয়ে দেবে। লাভলি, আচ্ছা, লয়াল ফিমেল, ইয়েস, লয়াল ফিমেল, অর্থাৎ আপনার জীবনে যদি কোনো মহিলার সঙ্গে আপনি ডিল করেন, আপনার ওয়াইফ যদি হয়, আপনি যদি হাজব্যান্ড হবেন, পুরুষ দেখছেন, তাহলে আপনার ওয়াইফ আপনার জন্য লয়াল, ঠিক আছে? তো বা আপনি যদি মহিলা হন, আপনি একজন লয়াল মানে লেডি। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে যে আপনাকে গাইড করবে। আপনার শত্রু ছোট চুল, ইয়েস, দেখুন আপনার যে শত্রু তার পরিচয় আসছে, ছোট চুল তার, ঠিক আছে? আপনার যে শত্রু, দেখুন যে রিডিং দেখছেন তার যদি কোনো শত্রু থাকে তাহলে ছোট চুলের কোনো ব্যক্তি আপনার শত্রু। পরিবার আপনার পাশে থাকেন, পরিবার আপনার আশেপাশে, আচ্ছা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে, আপনার আশেপাশে আছেন। 333555 পরিবর্তন হচ্ছে কিছু, বিগ চেঞ্জ, লাইফ চেঞ্জিং ইভেন্ট। আর 33 যদি আপনারা কেউ দেখেন তাহলে আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, চেঞ্জ আসছে। 55 দেখলে চেঞ্জ আসছে, অ্যাকসেপ্ট করুন। কিছু মানুষ পরিবর্তনকে ভয় পায় বন্ধুরা, পরিবর্তনকে ভয় পেলে হবে না, জীবনের নামই হচ্ছে পরিবর্তন। আজ এটা আছে কাল ওটা নেই, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, প্রতি মুহূর্ত পরিবর্তন, আর জীবনটাই হচ্ছে পরিবর্তন। কেউ ছোট বাচ্চা ছিল, বড় হলো, বিয়ে হলো, মা হলো, শাশুড়ি হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল, পরিবর্তন, চেঞ্জ চেঞ্জ। চেঞ্জকে কেন এত ভয় পান? আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে, ইয়েস, আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে, সন্দেহ করবেন না। সন্দেহটাকে সন্দেহের জায়গাতেই রেখে দিন। মা লক্ষ্মীর অংশ আপনি, আপনার সাথে মা লক্ষ্মী চলেন বা বাস করেন, ইয়েস, কেউ আছেন, আপনি ভীষণ লক্ষ্মীশ্রী। দেখবেন আপনাকে হারিয়ে, আপনার সঙ্গে যদি আপনার হাজবেন্ড আপনার কেউ বিট্রে করে, তাকে বুঝতে হবে যে সে মা লক্ষ্মীকে হারিয়ে ফেলেছে।
লোক আপনার সাফল্যকে ব্লক করছে। আমি তো ওটাই বললাম যে আমি আমার দিক থেকেই দেখেছি আমাকে ব্লক করার জন্য কত কি কালা জাদু চলছে, আমি আপনাদের হেল্প করছি বলে। তো আমি ভয় পাই না, মরাকেও ভয় পাই না বন্ধুরা, কারণ আমি ব্যক্তিগত জীবনে মৃত্যুর মুখ থেকে এতবার ফিরে এসেছি, যার জন্য মরার উপরে ভয়টাই আমার চলে গেছে। আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে, যত ধরনের খারাপ কিছু আছে, সব হয়ে গেছে, কিন্তু তাতেও আমার কিছু হয়নি। আমি তখন থেকেই ধরে নিয়েছি আমার জন্মটা নিশ্চিত মানুষের জন্য, আমাকে ভগবান এই কারণে বাঁচিয়ে রেখেছে। আর আপনাদের কাছে আমি একদিন শেয়ার করব যে আমি বড় বাবা অর্থাৎ শনিদেবকে কেন এত ভালোবাসি, কারণ আমার জীবনটা ওনারই দেয়া, তো নিশ্চিত ভালো কাজের জন্য। তাই আমি একটা কথা বলবো বন্ধুরা, যারা আমার কাছে আছেন আসেন রিডিংয়ের জন্য, আমার একটা রিকোয়েস্ট রইল, যদি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আসুন, নাহলে কেউ আসবেন না। কারণ আসার পর যখন আপনাদের কাছ থেকে খারাপ কোনো কিছু পাই, সেটা খুব খারাপ লাগে, ঠিক আছে? কারণ আমি এখনও বলছি শুধুমাত্র পয়সা ইনকামের জন্য আমি কিন্তু এটার মধ্যে আসিনি, তাহলে আমার লাইফস্টাইল অন্য হতে পারতো, এটা নয়। তোমার কাছে যা জ্ঞান আছে সেটি অন্যদের কাছে দাও। ইয়েস, আমি তো সর্বদা দেব, আই এগ্রি। আমার কাছে যা জ্ঞান আছে, যতটুকু আমার অভিজ্ঞতায় আছে, আমার মধ্যে ওলসোল আমি জানি, এটা ছোট থেকে আমি অনুভব করেছি। আমার কাছে যতটুকু আছে, কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু আমি বলি, আমি করি, তার মানে আমি আপনাদের কাছে শেয়ার করব। যারা যারা আমার চ্যানেলে আছেন, আমার কাছে যতটুকু জ্ঞান আছে আমি ঢেলে দেব। হার্ট চক্র, আজ্ঞাচক্র হিল করে দেওয়া হয়েছে ডিভাইন। আপনার হার্ট চক্র, আজ্ঞাচক্রকে ডিভাইন হিল করে দিয়েছে। আপনি সত্যিটা দেখতে পাবেন, ভগবানের সঙ্গে আপনি কানেক্টেড, ঠিক আছে? কখনো কখনো কিছু বন্ধুত্ব দেখবেন ঠাকুরকে পুজো দিতে দিতে চোখে জল এসে যাবে। এটা হচ্ছে ভালোবাসা। ভগবান যে আপনাকে ভালোবাসে সেটা পরিষ্কার করে দেবে। আর একটা জিনিস দেখবেন, মানুষের কাছে না বলে না, সত্যি সত্যি আপনারা যদি ভগবানের কাছে বলেন না, আমার মনে হয় উনি যখন দেবেন তখন কাউকে আর দিতে লাগবে না। বন্ধুরা এক্সকিউজ মি, একটু জল খাবো। আপনিও আপনার পার্টনারের উপরে তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হচ্ছে, কোনো কাজ করবে না। সেন্ডার টু ব্যাক, সেন্ডার ইমিডিয়েটলি, কোনো কাজ করবে না। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আমি বললাম ব্যাকফায়ারও। যে করছে তার পার্টনারের সঙ্গে সম্পর্ক পুরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনাকে আপনার পার্টনারের কাছ থেকে যে কাড়ার চেষ্টা করেছে, যে দূরে করার চেষ্টা করেছে, আমি অভিশাপ দিচ্ছি তাদেরকে। যাদের যাদের এরকম জীবনে ঘটেছে, তাদের হাজবেন্ডকে তারা কেড়ে নিতে, তাদের ওয়াইফকে যারা কেড়ে নিয়েছে, তাদের জীবনে এই জিনিসগুলো ঘটুক। আমি একটা জিনিস ভেবে পাই না বন্ধুরা, ধরুন খারাপ মানুষ আছে, কিন্তু ভালো মানুষদের সঙ্গে যখন কেউ খারাপ কিছু করে না, সেটা সব থেকে বেশি খারাপ লাগে। তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী, ইয়েস, আপনার পূর্বপুরুষ খুব শক্তিশালী এবং আপনাকে সাপোর্ট করছে, ঠিক আছে? আমি মানি আমার অ্যানসিস্টার ভীষণ পাওয়ারফুল, তাই ওনারা আমাকে সর্বদা সাপোর্ট করেন। আপনারা জানেন না বন্ধুরা, আপনাদের যখন আমি চ্যানেলিং করি, এই চ্যানেলিং করতে করতে না আপনাদের এনার্জিকে আমি পিক করি। তো আজকে আমার একটা কোনো ক্লায়েন্টের চ্যানেলিং করতে করতে ওনার বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম পুরো ঘাড় আমার পিঠ থেকে পুরো এই পর্যন্ত ব্লক হয়ে গেল। তো ওনার বক্তব্য ছিল এইটাই যে কোনো জায়গায় না যেয়ে বাড়িতে যে বেলগাছটা আছে সেই বেলগাছটায় যেন পুজো দেওয়া হয়, আর সেই পুজোটা দিলেই উনি বাড়ির যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে কাটিয়ে দেবেন, কারণ উনি খাবার পাচ্ছেন না। তো বন্ধুরা ওটা করে দেওয়ার পরই আস্তে আস্তে দেখলাম ক্লিয়ার হয়ে গেল। তো আমি যখন কারো চ্যানেলিং করি, এগুলো আমি এনার্জিগুলো পিক করি। আর বন্ধুরা যারা মনে করেন ফেক, একদম বাজে কথা, সবাই ফেক নয়। খুব কষ্ট হয় এই কাজগুলো করতে, যারা করে আমার মতো যারা আছে, যারা অরিজিনাল ট্যারো রিডার আছে, তারা জানে যে ট্যারো রিডারদের কাহিনী কী, গল্প কী,
এখন ট্যারো রিডার নিয়ে, ট্যারো কার্ড নিয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে, যা খুশি তাই করেছে। যা খুশি তাই করার নয়। যে অরিজিনাল চ্যানেলিং করে না তার প্রচুর কষ্ট হয়। কারণ আপনারা ভেবে দেখুন, আপনাদের পূর্বপুরুষ, আপনাদের যত আত্মা আছে, তারা যখন এসে কারোর উপর দিয়ে কিছু বলায়, তখন কি হতে পারে তার সঙ্গে। তাই সবটাকে ফেক মনে করবেন না। যাদের মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড ফাইন্ড হোল, এই সুইচ ওয়ার্ডটা লিখতে পারেন। যাদের মনে হচ্ছে যে আমার ভাগ্য খুব খারাপ, ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে লিখবেন ফাইন্ড হোল। ঠিক আছে, আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ভাগ্য চেঞ্জ হতে শুরু করেছে। ফাইন্ড হোল, ঠিক আছে, FIND, ফাইন্ড, HOLE, হোল, ফাইন্ড হোল, এটা লিখবেন। কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। ইয়েস, যাকে মা কালী, মহাদেব পরিচালনা করে, মা দুর্গা পরিচালনা করে, স্বয়ং শ্রীকৃষ্ণ যার হাত ধরে তুলে ধরে, তাকে আবার কে করবে? আচ্ছা, আর একটা জিনিস আমি মেসেজ আপনাদেরকে দেবো বন্ধুরা, যারা জানেন তারা হয়তো এটা করবেন। আপনারা খাটু শ্যাম বাবার নাম শুনেছেন তো? একটা কথা বলে হারে কা সাহারা খাটু শ্যাম বাবা। তো খাটু শ্যাম বাবা, কোনো বন্ধুর জন্য মেসেজ আসছে, যদি আপনি সব দিক থেকে হেরে যান তাহলে খাটু শ্যাম বাবাকে আপনি ডাকুন, উনি আপনার রাস্তা খুলে দেবেন। অকল্পনীয়ভাবে আপনার ইনকাম বাড়বে। ইয়েস, আপনার ইনকাম খুব বাড়বে। আর লাস্ট মেসেজ, একটা মেসেজ নেব স্পিরিট, আর না, অনেক হয়ে গেছে আজকে। ওকে, কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। আরে আর একবার মেসেজ এসছে, কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে, সে আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আপনার জন্য পাগল হচ্ছে। তবে পজিটিভ ওয়েতে যদি হয় ভালো, নেগেটিভ ওয়েতে হয় যদি, আপনারা এরকম কাউকে এন্ট্রি করবেন না আপনার লাইফে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ডাউনলোডটা, ঠিক আছে, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, অন্যদিন দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর রিপিট করব বন্ধুরা, প্লিজ ভরসা থাকলে রিডিং নেবেন, নাহলে কিন্তু আসবেন না, এসে যাঁচ করবেন না। খারাপ লাগে, খুব খারাপ লাগে, ঠিক আছে। এবং যাঁচ করার পর আপনি হয়তো যাঁচ করে বেরিয়ে গেলেন, খারাপটা আমার থেকেও বেশি আপনার হবে। তাই আমি আবারও বলবো, বিশ্বাস থাকলে আসুন, নাহলে আসবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি সাউন্ডের সঙ্গে আমার ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।